নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এখন সন্ধ্যা 6টা বাজে। আজকে সন্ধ্যা 6টা থেকে ব্লগটা শুরু করলাম। যা গরম পড়েছে, ঠিকঠাক ব্লগ করা হচ্ছে না, ভিডিও আপলোড করা হচ্ছে না। বলতে পারো ওয়াইটিতে আমি একদমই অ্যাক্টিভ নই। আর এই গরমে আর মানে আমি করতেও পারবো না। রোজ রেগুলার বেসিস ভিডিও ছাড়া আমার পক্ষে অসম্ভব, কারণ এই গরমে ভীষণ শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে, পাড়ার একটা ভাইয়েরই বিয়ে, একদম আমাদের বাড়ির সামনেই। ভেবেছিলাম বিয়ে বাড়ি যাবো না। তো এখন দুপুরবেলা কী করছি, এতটাই গরম, মায়ের বাড়িতে চলে যাই। মায়ের বাড়িতে গিয়ে এসির মধ্যে ঘুমাই। তো আজকেরও যথারীতি সেটাই করেছি। ভেবেছিলাম যাবো না যেহেতু, তারপর ভেবে দেখলাম পাড়ার মধ্যে যদি আমি না যাই এদিকে, তাহলে গৌতমও যাবে না, মেয়েও যাবে না। তারপর গিফট টিফট কেনা হয়ে গেছে। আর এই গরমের জন্য আমার শ্বশুর শাশুড়িও যেতে চাইছে না বিয়ে বাড়িতে। তো তার জন্যে আবার মানে এই সন্ধ্যাবেলায় শ্যাম্পু করতে হলো, যেহেতু বিয়ে বাড়ি যাবো বলে। নাহলে সকালবেলা থেকে সে কোনো প্রস্তুতিই ছিল না। তো এখন রেডি হয়নি। এই গরমে কীভাবে রেডি হব কিছুই জানি না। মানে মারাত্মক গরম, সেটা তো তোমরাও জানো ভালো করে। তো রেডি হয়ে বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। আর তোমরা যেটা সবসময় করে থাকো, একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করে দাও। বিয়েবাড়ির উপহার হিসাবে গৌতম এই শাড়িটা কিনে এনেছে। আগে গৌতম আমাকে ছাড়া কিছুই করতে পারতো না, কিন্তু বর্তমানে গৌতম অনেক স্মার্ট হয়ে গেছে, একা একা কেনাকাটিও করছে। খুব সুন্দর হয়েছে শাড়িটা। বিয়েবাড়িতে কী শাড়ি পরে যাব সেটা ভাবতে গিয়ে আরও যেন বেশি গরম লাগছে। শেষে মেয়ে বললো এই শাড়িটা পরো। তো মেয়ের পছন্দের শাড়িটা বের করে নিয়েছি, আর তার সাথে হালকা কিছু গয়না বের করে নিয়েছি। এই গরমে আর ভারী কিছু পরা যাবে না। তো শাড়িটা তো পরে নিয়েছি, কিন্তু শাড়ির সাথে যে ব্লাউজটা ছিল সেইটা আর আমার গায়ে হলো না। তখন আমি ভীষণ রোগা ছিলাম। 30 সাইজেরও ছোটো ব্লাউজ আমি পরতাম, আর এখন যা মোটা হয়েছি, চাইলেও ব্লাউজের হাত তুলেও আমার হাত ঢুকবে না। তো বডিতে তো ছেড়েই দাও। এবার ঝটপট রেডি হয়ে একেবারে তোমাদের সামনে চলে আসছি। সাজুগুজু কমপ্লিট করে একদম তোমাদের সামনে চলে এসেছি। এবার বলো আমাকে কেমন লাগছে, কমেন্টস করতে কিন্তু ভুলো না। আমি রেডি হয়ে গেছি, উৎসাহ রেডি হয়ে গেছে, কিন্তু এত গরম ফ্যানের সামনেই বেচারা বসে আছে। আর এদিকে গৌতমও রেডি হয়ে গেছে। গৌতমের এই শার্টটা আমি এবছর পয়লা বৈশাখে কিনে দিয়েছি, তো নতুন শার্টটাই ওকে পরতে বললাম। সাংঘাতিক গরম পড়েছে, রেডি হতে হতে পাগল হয়ে গেছি। আমি তো 3বার টিপ পড়েছি, 3বারই টিপ। ঘাম মোছার চোটে টিপ কোথায় হারিয়ে গেছে জানি না। আর রেডি হয়ে হয়ে ঘেমে ঘেমে কী অবস্থা, বারবার ঘাম মুছছি। উৎসাকে দেখো ঘেমে কী অবস্থা। এই গরমে বিয়েবাড়ি কী মুশকিল ব্যাপার। কারণ গৌতম পিছনে আছে আর আমরা আগের দিকে হেঁটে হেঁটে এখন যাই। যেহেতু অনুষ্ঠানটা ক্লাবে, তার জন্য একটু রেহাই, হেঁটে চলে যেতে পারবো। নাহলে আরও যদি গাড়ি ঠাড়ি করে যেতে হতো আর দেখতে হতো না। দেখো এর মধ্যে কি ঘামা ঘেমেছি। মানে এইখান থেকে ক্লাব হয়তো 2 থেকে 3 মিনিট, তাতেই মানে একদম ঘেমে একদম স্নান হয়ে যাবে। আমাদের মা মেয়ের অবস্থা যা। হ্যাঁ, রিসেপশনে গিয়ে আগে পরিচয় পরিচিতি পর্বটা সেরে নিচ্ছি। কাকিমা নিজে দাঁড়িয়ে আমাকে পরিচয় করে দিচ্ছে নিজের বৌমার সাথে। কাকিমার একমাত্রই ছেলে পাশে দাঁড়িয়ে আছে, অরিত্র। এটা কাকিমার বৌমা। দুজনকে এত সুন্দর মানিয়েছে, দেখে মনে হচ্ছে যেন মেড ফর ইচ আদার। ওদেরকে তোমরা অনেক আশীর্বাদ করো, নতুন জীবনপথে যেন অনেক অনেক সুখী হয়। হলরুম থেকে বাইরে এসে দেখি গৌতমবাবু অলরেডি খাবার পর্ব শুরু করে দিয়েছে, আর এমন করছে যেন আমাকে চেনেই না। ঠিক আছে, কই বাদ নেই, আমরা মা মেয়ে একসাথে থাকলে কাউকে দরকার লাগে না। এখানে ছিল ভেজ পকোড়া, বেবিকর্ন ছিল, আর ছিল চিকেন পকোড়া। তো বেবিকর্ন ছিল না বলে আমি আর মেয়ে ভেজ পকোড়া চিকেন পকোড়া নিয়ে চলে এসেছি মকটেল কাউন্টারের কাছে, যে কী কী ধরনের মকটেল আছে সেটা দেখার জন্যে। হাই ফাই করে দাও, একটু হাই ফাই করে দাও। সুপর্ণা আমাদের খুব বাবলি মেয়ে, ও আমাদের সবাইকে ভীষণ আনন্দ দিয়ে দেয়। পাড়ার মধ্যে বিয়েবাড়ি পড়লে না একদম ভিডিও করতে ইচ্ছা করে না। একই তো ঘর থেকে বেরোতে পারি না, সবাই এখন নিজের কাজে ব্যস্ত। এই অনুষ্ঠানগুলোতে একে অপরের সাথে দেখা হয়, কত জমা কথা থাকে একে অপরের সাথে শেয়ার করতে করতে কীভাবে যে সময় কেটে যায়। ওই যে দিদিটা ওনার নাম মাধবীদি, ভীষণ ভালো, আমাকে ভীষণ ভালোবাসে, আমার প্রত্যেকটা ভিডিও দেখে। আর তার সাথে ছিল প্রিয়াঙ্কা। তো সবার সাথে কথা বলতে বলতে সময় কেটেছে, ভিডিও কখন করবো বুঝতেই পারছি না। মকটেল খেয়ে সোজা চলে এসেছি আইসক্রিম খেতে, শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করছে। গরমে আগে আইসক্রিম দিয়ে স্টার্ট, তাই তো? একদম, শরীর মন ঠান্ডা হয়ে যাচ্ছে।
আইসক্রিম আমার ভীষণ প্রিয়, সে যে কোনো ফ্লেভারের হোক না কেন। এখানে একটা পার্টিকুলার ফ্লেভার ছিল কেশর পেস্তা, সবাই প্রায় জমিয়ে আইসক্রিম খেয়েছে। আর আমরা তো মেন কোর্স খাইনি, তার আগে জমিয়ে আইসক্রিম খাচ্ছি, গল্প করছি। কত গল্প দেখো সবার সাথে, কত জমে থাকা গল্প, কতদিন পর দেখা হয়েছে। এইখানে গল্প হচ্ছে উৎসাহ 3 বছরের জন্মদিনটা খুব বড় করে হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। টিচার আর স্টুডেন্ট একসাথে। উৎসার প্রথম টিচার হচ্ছে সুপর্ণা। উৎসাহ ছোটোবেলায় প্রথম যে মন্টেসরি স্কুলে গেছিলো সেই স্কুলের টিচার ছিল সুপর্ণা। সেই তখন থেকে সুপর্ণার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমার ছেলে বৌমা ছাড়া খাচ্ছে একা একা লুকিয়ে লুকিয়ে। কি অসম্ভব, এমন চোখ মুখ করলো দেখ। এখন পর আমি আর অঞ্জলি একসাথে। অঞ্জলিকে তো আমার আগের ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো, অঞ্জলিকে তোমরা অনেকেই জানো। আর এইখানে আমাদের ভিডিও করা দেখে শান্তনু যা কমেন্টস পাস করেছে সেটা আর বলার মতো না। আর এইদিকে আমার মেয়ে এখন দইতাকে পেয়ে গেছে, আমাকে ছেড়ে দেখো আমার পিছনে দইতার সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। আর আমি খাচ্ছি এখন আম পান্নার শরবত। এখন বাজে 11টা, দেরি করছি না, রাতের ডিনারটা করে নিচ্ছি সবাই একসাথে। ওদিকে ছিল কুলচা, চানা, ফিশ বাটার ফ্রাই, স্যালাড, এদিকে ছিল পনির, জিরা রাইস, দই কাতলা, মাটন কষা, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে সন্দেশ, রসগোল্লা আর জল। সব দেখিয়ে নিয়ে একদম খাবার টাবার গুছিয়ে নিয়ে বসে পড়েছি একটা টেবিলে। ঠিক বসে না খেলে না ঠিক আয়েশ করে খাওয়া যায় না, তো টেবিলটা ফাঁকা পেয়েছি, সব একসাথে বসে পড়েছি। যা গরম পড়েছে, মকটেল খেয়ে পেট ভরে গেছে। এদিকে খাবার আমি একদম অল্পই নিচ্ছি, জিরা রাইস, বাটার ফ্রাই, এদিকে 2 পিস মাটন আর মাছ, ব্যাস। চাটনি, পাঁপড়, মিষ্টি কিছুই খাইনি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিচে চলে এসেছি। এখনও অতিথি আপ্যায়ন করতে নবদম্পতিরা ব্যস্ত রয়েছে এখানে। আমি আর সুপর্ণা আজকে পাগলের মতো ফটো তুলেছি, এত ফটো তুলেছি বলার মতো না। আর ফটো তুলতে গিয়ে সুপর্ণার আইসক্রিম গাছে গলে ও চুমুক দিয়ে দিয়ে আইসক্রিম খাচ্ছে দেখো। 12:30 বাজে, এখনও কারো বাড়ি যাওয়ার নাম নেই। এখন আপাতত আরেকটা যে সুপর্ণা, আরেকটা সুপর্ণা ছাড়তে যাচ্ছে, যেহেতু অনেকটাই রাত হয়েছে, রাস্তা পুরো ফাঁকা। এখন আমরা 3 জন মিলে বডিগার্ড হয়ে ওকে ছাড়তে যাচ্ছি সুন্দরীকে। এসির মধ্যে ছিলাম, এসি থেকে বেরোতেই একদম ঘাম একদম গলে গলে পড়ছে। মাত্র ক্লাব থেকে 5 মিনিট দূরত্ব ছিল সুপর্ণার বাড়ি, তাও সুন্দরীকে আমরা একা ছাড়তে পারলাম না এত রাতে, তাই আমরা দলবল বেঁধে ছেড়ে আবার ক্লাবের দিকে যাচ্ছি। ইনি হচ্ছে আমাদের বিয়েবাড়ির শেষ অতিথি, ঘুরে ঘুরে খাবার খাচ্ছেন। তো বিয়েবাড়ির শেষ অতিথিকে আমরা বিদায় জানিয়ে ক্লাব লক করে এখন বাড়ি যাচ্ছি সবাই দলবল বেঁধে, যে ক্লাবের মেম্বারগুলো আমরা শেষ অবধি ছিলাম। প্রচণ্ড গরম, তবে অন্য দিনের তুলনায় আজকে গরমটা অনেকটাই কম আছে, সহ্য করার মতো। আর এই গরমে বিয়েবাড়ি যাওয়া মানে কিন্তু সাংঘাতিক একটা রিস্ক নেওয়া। সে রিস্ক নিয়ে বিয়েবাড়িতে গেছিলাম, প্রচুর আইসক্রিম খেয়েছি, মানে বলে আমি হয়তো কাউন্টিং করতে পারবো না, শুধু আমি না সবাই। আর আইসক্রিমের ফ্লেভারটা বেশ ভালো ছিল, যতবারই খেয়েছি কেশর পেস্তাই পেয়েছি, দেখলাম কেশর পেস্তাই ছিল বেশি, তো কেশর পেস্তাই খেয়েছি, জমিয়ে আইসক্রিম খেয়েছি আর জমিয়ে ফটো তুলেছি। অনেক দিন পর মানে কোনো বিয়েবাড়িতে গিয়ে এত ফটো তুলেছি আমি, গ্রুপ পেয়ে গেছিলাম যেহেতু, মন ভরে ফটো তুলেছি। উৎসাহ প্রায় 11:30টার সময় ওইখান থেকে খেতে ওদের বাড়িতে চলে গেছিলো, গৌতম দিয়ে এসেছিলো, দিয়ে আবার গৌতম রিটার্ন বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করেছিল।
যেহেতু ঘরের কাছে ক্লাবেই বিয়েবাড়ি, সেহেতু তো মানে কোনো ব্যাপারই নয়, রাত হলেও কোনো ব্যাপার না। এখন কটা বাজে জানো? এখন কিন্তু 2:30 বাজে। হ্যাঁ একদম 2:30 বাজে। গৌতম এসে ঘুমিয়ে পড়েছে, আমি তো এসে স্নান টান করলাম, কারণ যাওয়ার সময় স্নান করে গেছিলাম, এত গরম বলে স্নান টান করে রেডি হয়েছিলাম। তাতেও তো দেখলে ঘেমে 10 বার মেকআপ গলে যাচ্ছে, 10 বার মেকআপ লাগাতে হয়েছে, ফাউন্ডেশন লাগাচ্ছি, তারপর কম্প্যাক্ট লাগাচ্ছি, এরকম একটা অবস্থা। আর এসে স্নান টান করে নিচ্ছি, তাও এখনও সব উঠেছে, শুধু এই লিপস্টিকের যে আমি একটা করেছিলাম, লাইনার দিয়েছিলাম, সেটা এখনও ওঠেনি, ভূতের মতো রয়ে গেছে। যাই হোক, গরমে খুব ভয় পাচ্ছিলাম যে বিয়েবাড়িটা এনজয় করতে পারবো কি না, প্রথম থেকে যাওয়ার একটা ইচ্ছা ছিল না, কিন্তু গিয়ে ভীষণ মজা করেছি, আইসক্রিম খেয়েছি, ফটো তুলেছি, ভিডিও করেছি, রিলস করেছি। তো ওভারঅল আজকের দিনটা দারুণ কাটালাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা বেশি বড় করছি না, খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, যদি শরীর ভালো থাকে এই গরমে। চলো বাই, গুড নাইট।